মধ্যে হিজরত করে চলে গেলেন, কিন্তু আবু বকর রয়ে গেল। আবু বকরকে কাফের মুশরিক বেদিন বেঈমানরা এসে বললেন, হে আবু বকর, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকে ইবাদত করতে দিব না, নামাজ পড়তে দিব না, কোরআন তেলাওয়াত করতে দিব না, তুমি কোনো কিছু ইবাদত করতে পারবে না। আবু বকর আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আর তো পারা যাচ্ছে না, ইবাদত করা যাচ্ছে না, কোরআন তেলাওয়াত করা যাচ্ছে না, জিকির করা যাচ্ছে না। আল্লাহর পয়গম্বর গো, একটু আমাকে অনুমতি দিয়ে দেন, আমি একটু মদিনার জমিনের মধ্যে হিজরত করে চলে যাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, তুমি চলে যাবে, আমি মক্কার জমিনে থেকে যাব। ও আবু বকর, একটু অপেক্ষা করো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য একটু যদি হিজরতের অনুমতি হয়ে যায়, আবু বকর তোমাকে সঙ্গী করে আমিও আমার মাতৃভূমি ত্যাগ করে মদিনার জমিনের মধ্যে হিজরত করে চলে যাব। এদিকে মুসলমান কাফের মুশরিক বেদিন বেঈমানরা সবাই মিটিং এর মধ্যে বসেছে কাবার চত্বরে। কাবার চত্বরে মিটিং এর মধ্যে বসেছে কেন? কয় মুহাম্মাদের দাওয়াত বন্ধ করা যায় না, মুহাম্মদ এদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া তাদেরকে মদিনায় পাঠাইয়া দিয়েছে। এখন তো মুহাম্মদ আছে, কয় মুহাম্মদের বিচার কি করা যায়? বুদ্ধিজীবীরা সবাই কাবার চত্বরে বসেছে। বুদ্ধিজীবীরা কাবার চত্বরে বসে একজন প্রস্তাব দেয়, একজন প্রস্তাব দিল, ও আমার বুদ্ধিজীবীগণ, নেতাগণ, মুহাম্মদকে দেশান্তর করে দেওয়া হোক, দেশ থেকে বের করে দেওয়া হোক, মক্কার জমিনের মধ্যে তাকে রাখা হবে না, দেশান্তর করে দেন। বুদ্ধিজীবীদের বুদ্ধি আছে, তারা বলে না না না, মুহাম্মদকে দেশান্তর করা যাবে না। কয় কারণ কি? কয় যদি দেশান্তর করে দেওয়া হয়, কয় মুহাম্মদের ভাষা এত সুন্দর, মুহাম্মদের আখলাক এত সুন্দর, মুহাম্মদের চরিত্র এত সুন্দর, কয় মুহাম্মদের কথার মধ্যে এত চুম্বক আকর্ষণ আছে, কয় যে দেশের মধ্যে দেশান্তর করব ওই দেশের মানুষগুলোকে সবাইকে মুসলমান বানায় ফেলবে, ওই দেশের সবাইকে মুসলমান বানায় মক্কার সামনে আসবে, আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমরা তাদের মোকাবেলায় দাঁড়াইতে পারবো না, সুতরাং দেশান্তর করা যাবে না। দেশান্তর করার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিলেন। এবার আরেক দল প্রস্তাব দিলেন, মুহাম্মদকে তাহলে জেলাবদ্ধ করে রাখা হোক। বুদ্ধিজীবীরা বলে না না না, জেলাবদ্ধ করা যাবে না। কয় কারণ কি? কয় যদি জেলাবদ্ধ করে রাখা হয়, কয় মুহাম্মদের যে অনুসারী এরা হলো তার হাবিবকে, মুহাম্মদকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তাদের প্রাণ চলে যাবে, জান চলে যাবে, রক্তাক্ত হবে, অবশ্যই অবশ্যই মুহাম্মদকে জেল থেকে মুক্ত করে ছাড়বে। সুবহানাল্লাহ। একবার যদি আমাদের জেল থেকে তার অনুসারীরা যদি বের করে নিয়ে আসতে পারে, তাহলে আমাদের ইজ্জত সম্মান মাটির সাথে মিশে যাবে, সুতরাং জেলাবদ্ধ করাও যাবে না। আরেক দল প্রস্তাব করলেন, তাহলে কি করা যায়? কয় তাহলে হত্যা করে দেখ, নাউজুবিল্লাহ, হত্যা করে দেওয়া হোক। সবাই মিলে প্রস্তাবে রাজি হলো, হত্যা করব, তাহলে হত্যা করার পদ্ধতিটা কি হবে? সবাই মিলে পরামর্শ করলেন, কয় মক্কার জমিনে যতগুলো গোত্র আছে সমস্ত গোত্র থেকে একজন একজন টাকরা যুবক নেওয়া হবে, যত গোত্র আছে সমস্ত গোত্র থেকে একজন একজন টাকরা যুবক নেওয়া হবে। মুসলমান তাফসীরের কিতাবের মধ্যে লেখে 40টি গোত্র থেকে 40 জন যুবক, টাকরা যুবক নেওয়া হয়েছে। 40 জন যুবক কেন নেওয়া হয়েছে? যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে যদি এই বিচার যদি আসে, তাহলে 40 গোত্রের বিচার কে করবে? কে করবে? 40 গোত্রের বিচার করতে হবে। 40 গোত্র থেকে 40 জন, 40 জন নেওয়া হলো। গভীর রজনীতে আল্লাহর পয়গম্বরের ঘরের দরজার মধ্যে 40 জন যুবক উপস্থিত। মাঝখানে অনেক কথা আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি বলতে পারতেছি না। শেষ পর্যায়ে আমি চলে এসেছি, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর পয়গম্বরের দরজার সামনে 40 জন যুবক দাঁড়ানো। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে শোয়া, হযরত আলীও ঘরের
ঘরের মধ্যে শোয়া, দরজার মধ্যে শত্রুরা নাড়া দিলেন, দরজা নাড়া দিলেন। দরজা নাড়া দেওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুললেন, ওগো আল্লাহ, শত্রু বোধহয় আমার ঘরের সামনে চলে এসেছে। আল্লাহ তাআলা বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমি তো তোমার সাথে আছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমার সাথে আছি। সুতরাং তুমি সূরা ইয়াসিনের শুরুতে 3 আয়াত এবং ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পড়ে বালির মধ্যে ফু দিয়ে এভাবে বাহিরে মেরে দাও। বাহিরে যখন মেরে দিবে, মারতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের চোখের মধ্যে পৌঁছাইতে দেরি করব না। আল্লাহর পয়গম্বর বালি দিলেন, সূরা ইয়াসিনের শুরুর 3 আয়াত পড়লেন আর ফু দিয়ে বাহিরে মেরে দিলেন। আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে অন্ধ বানায়া দিলেন। আল্লাহর পয়গম্বর তার ঘর থেকে বেরিয়ে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আসলেন। এখানে একটা আশ্চর্য ধরনের ভালোবাসার কাহিনী হয়েছে। এই কাহিনীটা বলে আমার বয়ান আজকের জন্য আমি শেষ করে দিব। মুসলমান ভাইয়েরা আমার, স্বাভাবিকত গভীর রাত্রিতে আমরা কেউ জাগ্রত থাকি না। বর্তমান সময়ে যদিও মোবাইলের এই ভাইরাসের কারণে আমরা অনেকে জাগ্রত থাকি, তো আল্লাহর পয়গম্বরের জামানায় মোবাইল ছিল না, ইলেকট্রিক মিডিয়া ছিল না, এজন্য এশারের নামাজ পড়েই মুসলমানরা ঘুমায়া যাইত। আল্লাহর পয়গম্বর আবু বকরের দরজার মধ্যে দাঁড়ানো, গভীর রাত্রিতে আবু বকর তো শোয়া ঘুমে থাকার কথা ছিল। আল্লাহর পয়গম্বর গিয়ে আবু বকরের দরজার মধ্যে টোকা দিলেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক তার দরজাটা খুলে দিলেন। কিভাবে? আল্লাহর পয়গম্বর আবু বকরকে কষ্ট করলেন, রে আবু বকর, এই গভীর রাত্রিতে তো তুমি ঘুমাতে থাকার কথা, কেন তুমি জাগ্রত থাকলে তো শর্টকাটে কেমনে দরজা খুলে দিতে পারলা? মুসলমান, আবু বকর যে জবাবটা দিয়েছেন, এই জবাবটা পৃথিবীর কেউ জবাবটা দিতে পারবে না। আবু বকর ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি আমাকে 6 মাস পূর্বে বলেছেন, ওরে আবু বকর, প্রস্তুত থেকে হয়তো আমার সঙ্গে তোমাকেও হিজরত করতে হবে। ওই দিন থেকে নবী আজ পর্যন্ত 6 মাস পর্যন্ত রাত্রে বেলা ঘুম তো দূরের কথা, বিছানার সাথে পিঠ লাগাই না। কিরে আবু বকর, কিছুক্ষণ তো ঘুমাইতে পারতা? কয় না না নবী, না না, কয় কিছুক্ষণ যদি ঘুমাই আমার যদি ঘুম এসে যায়। আবিব, আপনি যদি আমার দরজার মধ্যে 1টা টোকা দেন, 2টা টোকা দেন, 1 মিনিট যদি অপেক্ষা করতে হয় তো আপনার কষ্ট হবে। এই কষ্টটা আবু বকর কখনো সহ্য করার মতো নয়। ও নবীজি, এই কষ্ট সহ্য করতে পারবো না, এজন্য 6 মাস পর্যন্ত ঘুমাই না। সফরের সমস্ত সরঞ্জাম প্রস্তুত করে দরজার সামনে দাঁড়ায় রইলাম, কখন হাবিবে কিবরিয়া দরজার সামনে টোকা দিবে আর কখন আমি দরজাটা খুলে আল্লাহর পয়গম্বরকে আহলান সাহলান জানাবো। এখানে কি বুঝছেন? আল্লাহর পয়গম্বরের প্রতি আবু বকরের এত অগাধ ভালোবাসা, এটা মুসলমানের পরিচয়। মুসলমান আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত জিনিসের চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে যে বেশি ভালোবাসবে সে হবে প্রকৃতপক্ষের মুমিন। মুসলমান, এবার একটা কথা বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ভালোবাসেছেন, কেমন ভালোবাসার পরিচয় দিয়েছেন না? আল্লাহর পয়গম্বর 1 সেকেন্ড দাঁড়াইলে কষ্ট হবে, এই কারণে দরজার সামনে 6 মাস পর্যন্ত দাঁড়ায় রইলেন। বলেন আবু বকরের কি কষ্ট হয় নাই? হয় নাই, কষ্ট হয় নাই? তাহলে বলেন, আমরা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আমরা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসিনি, বলেন না কেন? আল্লাহর পয়গম্বরকে ভালোবাসিনি, প্রমাণ কি? আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসে সে প্রমাণ করতে হবে আমার সুন্নতকে ভালোবাসে। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। এবার বলেন, ভালোবাসার গুলি আমাদের জবানের উপরে
দারুয়া কথা সুন্নতের দার আমরা দাঁড়ি না। মুসলমান খাবারের মধ্যে সুন্নত ধার দাঁড়ি না, চলার মধ্যে সুন্নত ধার দাঁড়ি না, নামাজের মধ্যে সুন্নত ধার দাঁড়ি না, ঘুমের মধ্যে সুন্নত ধার দাঁড়ি না। মুসলমান এত নবীজির হায়াতের 23 বছর আমাদের জন্য সুন্নত কিন্তু ধার দাঁড়ি না। কিন্তু জবান দিয়ে যদি বলতে হয় তো সবাই বলে আমরাই হলাম আশিকে রাসূল। আশিকে রাসূল যদি হতে হয় তো প্রত্যেকটি সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার এই 3.5 হাত বডির মধ্যে আমাকে নিয়ে আসতে হবে, কি হবে না বলেন? এবার আরেকটা সুন্নতের কথা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। বলেন তো এই মুখের মধ্যে আমরা হুজুরেরা দাড়ি রাখছি কি রাখি নাই? এটা কি কেন রাখলাম? বলেন না। নবীর সুন্নাত জবানে রাখছি কেন? আল্লাহর রাসূলকে ভালোবাসি তাই। আল্লাহর রাসূল বলেন কেউ ব্যক্তি যদি আমার উম্মত দাবি করে আর আমার সুন্নত এই দাড়ির মধ্যে খুর লাগায়, সে যেন দাড়ির মধ্যে খুর লাগাইল না, সে যেন আমি নবীর কলিজার মধ্যে খুর লাগায়। এখানে একটা জিনিস বুঝেন, আবু বকর আশিকে রাসূল। আবু বকর এক সেকেন্ড পয়গম্বর দরজার সামনে দাঁড়াইলে পয়গম্বরের কষ্ট হবে, ভালোবাসা বিনষ্ট হবে। আবু বকর 6 মাস পর্যন্ত অপেক্ষা করলেন শুধু আল্লাহর পয়গম্বর দরজায় ঢুকে দেওয়ার সাথে সাথে দরজা খুলে দেওয়ার জন্য। আর আমিও আশিকে রাসূল বলে বলে চিল্লাই, আর আমার জবান আমার এই মুখের মধ্যে আল্লাহর নবীর দাড়ি, আল্লাহর নবীর সুন্নতে দাড়ি আমি রাখতে পারি না। শুধু রাখতে পারি না তাই নয়, প্রতিনিয়ত আমরা আমাদের এই দাড়িগুলোর মধ্যে বেলেট লাগানোর অর্থ হলো হাবিবে কিবরিয়ার কলিজার মধ্যে আমরা বেলেট চালাই। বলেন হাবিবে কিবরিয়া যদি আজ এখানে আসে, এখানে আসার পর হাবিবে কিবরিয়ার কলিজার মধ্যে ছুরির আঘাত লাগাইতে পারবেন? বেলেটের আঘাত লাগাইতে পারবেন? এমন কোন সৎ সাহসওয়ালা উম্মত আছে? নাই। তো আল্লাহর পয়গম্বর এখানে আসতে ছুরি চালাইতে পারবেন না। আল্লাহর পয়গম্বর রওজায়ে আতহারের মধ্যে আরাম করতেছে, প্রতিনিয়ত তার উম্মতেরা এভাবে দাড়ির মধ্যে খুর লাগাইয়া হাবিবে কিবরিয়ার কলিজা মুবারককে কেন রক্তাক্ত করে? বুঝাইতে চাইলাম মুসলমান হিজরত করেছেন আবু বকরের সাথে, আবু বকর মহব্বত করেছেন রাসূলকে। আমরাও আল্লাহর রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। ভালোবাসার পরিচয় হলো সুন্নতের অনুকরণ করা। মুখের বক্তব্যের কারণে ভালোবাসার প্রমাণ হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতের উপর আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান উম্মত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।